হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার ফেসবুকের একটা লোগো তৈরি করবেন, কিভাবে একটা কভার ফটো তৈরি করবেন, সেই বিষয়টাই আজকে আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তা আমরা সরাসরি এখন আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ কিভাবে আপনি একটা লোগো তৈরি করবেন আপনার ফেসবুকের জন্য, অথবা এই লোগোটা আপনি কিভাবে একটা ইউটিউবের জন্য তৈরি করবেন সেই বিষয়টা আপনি এখান থেকে বুঝতে পারবেন। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি, সবাই স্ক্রিনটাকে ফলো করুন। তো আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করব canva.com লিখে। আপনারা অবশ্যই ক্যানভার সাথে পরিচিত আছেন, সবাই canva.com লিখে সার্চ করবেন। canva.com লিখে সার্চ করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। উপরে দেখেন সার্চ বাটন নামে একটা অপশন আছে, আমরা সেই সার্চ বাটনে লিখবো ইউটিউব ব্যানার। আমরা আজকে ইউটিউব ব্যানার তৈরি করব। তো সবাই এখানে আপনাদের যা যা প্রয়োজন সেখানে এখানে লিখতে পারেন। তো আমি আজকে ইউটিউব ব্যানার তৈরি করবো, তো আমি এই জন্য লিখে দিচ্ছি ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার লেখার দেওয়ার পর এখানে অনেকগুলো টেমপ্লেট আমাদের সামনে শো করছে, অনেকগুলো থাম্বনেল আমাদের, অনেকগুলো ইউটিউব ব্যানার আমাদের সামনে শো করেছে। তো আমরা এখান থেকে ফ্রি অপশনটা সিলেক্ট করে দেবো। ফ্রি অপশনটা সিলেক্ট করার জন্য আমরা এখানে প্রাইজে যাব। প্রাইজে যাওয়ার পর আমরা এখানে ফ্রি অপশনটা সিলেক্ট করে দিব। তাহলে আমাদের সামনে সব ফ্রি অপশনগুলো, ফ্রি ইউটিউব ব্যানারগুলো আমাদের সামনে শো করবে। তো আমি এই ব্যানারটা সিলেক্ট করে দিলাম। আপনাদের যে ব্যানারটা পছন্দ হবে সেই ব্যানারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে একটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এখান থেকে নামগুলো প্রথমে পরিবর্তন করে নেবেন। তো আমি নাম প্রথমে পরিবর্তন করে নিচ্ছি। আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চ্যানেলের যে নাম সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। চ্যানেলের নাম দেওয়ার পর আপনারা চ্যানেলের নিচে যে অপশনটা পরিবর্তন করতে পারবেন, আপনার চ্যানেলের নামের যেই কালারটা পরিবর্তন করতে পারবেন। এখানে কিন্তু অনেক অপশন আছে, আপনারা সেই অপশনগুলো দেখে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা নিচে অপশনের আপনারা চাইলে আপনাদের এখানে ওয়েবসাইটের লোগো দিতে পারবেন, অথবা আপনাদের যে সাইট নাম সেই সাইট নামটা দিতে পারবেন। তো এখানে আপনারা চাইলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দিতে পারবেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি পুনরায়, যেহেতু আমার ওয়েবসাইট নাই সেহেতু আমি এখানে আমার নামটা পুনরায় দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন। তো এখানে দেওয়ার পর আমরা এখন আমাদের ছবিটাকে পরিবর্তন করব। যে ব্যাকগ্রাউন্ডে যে উপর থেকে এখানে একটা ছবি পাইটেবল বয় সিলেক্ট আছে, আমরা এই ছবিটাকে এখন পরিবর্তন করব। ছবিটাকে পরিবর্তন করতে হলে আমাদেরকে ছবিটার উপর ক্লিক করতে হবে। ছবিটার উপর ক্লিক করলে আমাদেরকে সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখানে দেখেন ছবিটা ডিলিট করে দিয়েছি। প্রথম ডিলিট করে দেওয়ার পর আমরা এখন আমাদের এই এই ফ্রেমে আমাদের ছবিটা, আমাদের যেই লোগো আছে, আমাদের চ্যানেলের যে লোগো, সেই লোগোটা আমরা এখানে বসিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের ছবি বসিয়ে দিতে পারেন, অথবা আপনি যে লোগো তৈরি করছেন চ্যানেলের জন্য সেই লোগোটা এখানে বসিয়ে দিতে পারবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে লোগো তৈরি করবেন সেই ভিডিওটা দিয়ে দিব। তো আপনারা সেই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ কিভাবে লোগো তৈরি করতে হয় সেই বিষয়টা জেনে যাবেন। অবশ্যই কমেন্ট করবেন যদি আপনাদের লোগো প্রয়োজন হয়। ইনশাআল্লাহ আমরা লোগো কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়টা আমরা দেখিয়ে দিব। তো আমরা সরাসরি আপনাদের যেখানে আমরা লোগো তৈরি করবো সেখানে আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের ফাইলে নিয়ে আসছে, আমরা ফাইলে চলে যাব, আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আপনাদের যে ছবিটা এখান থেকে, যে ছবিটা আপনারা আপলোড দিতে চাচ্ছেন, যে লোগোটা আপনারা আপলোড দিতে চাচ্ছেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলো সুন্দরভাবে দেখে নেবেন। দেখে আপনারা আপনাদের মন মতো ব্যানারটা কাস্টমাইজ করে নেবেন। তো আমরা সরাসরি এখন আপলোডে চলে যাব। আপলোডে চলে যাওয়ার পর আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। এখানে একটা অ্যাড আসছে, অ্যাডটা আমরা কেটে দিব। আমরা আপলোডে চলে যাব। আর আপলোডে দেওয়ার পর আমরা আমাদের ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা যে ছবিটা সিলেক্ট করে দিব, যে ছবিটা এখানে বসাতে চাচ্ছি সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের ছবিটাকে খুঁজে নিব। আপনারা আপনাদের যে লোগোটা এখানে ব্যবহার করতে চাচ্ছেন সেই লোগোটা এখানে দিয়ে দিবেন। তো আমরা আমাদের একটা ছবি কাস্টমাইজ করে রেখেছি, একটা ছবি এডিট করে রেখেছি, সেই ছবিটাই আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার জন্য আমাদের গ্যালারিতে সরাসরি চলে আসলে এই যে আমাদের ছবিটা পেয়ে গেছে। তো আমরা এখন ছবিটাকে সিলেক্ট করে দিলাম। জাস্ট এক সেকেন্ডের ভিতরে ছবিটা এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আমরা ছবিটাকে এখান থেকে আমরা ওখানে নিয়ে যাবো। এখানে একটা টিপ করার সাথে সাথে এখান থেকে দেখেন চলে আসলে ছবিটা এখানে কিন্তু চলে আসছে। তো আমরা এখানে এখন ছবিটাকে সুন্দরভাবে সাজিয়ে নিব। যেহেতু এখানে বাইরে ভালো সিলেক্ট হয়েছে, আমরা সুন্দরভাবে সাজিয়ে নিব। এখানে আমরা আমাদের কালারগুলো পরিবর্তন করে নিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে পরিবর্তন করে নিতে পারবো। তো আমরা ছবিটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর আমরা এখন পিছের যে ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা এটাকে কালো করে দিব। কালো করে দিলে ছবিটা আরো সুন্দর আর দেখাবে। তো আমরা সেজন্য এখানে কালো করে দিচ্ছি। কালো করে দেওয়ার পর আমরা আমাদের ছবিটা বাইরে পর আবার সিলেক্ট করে দিতে হবে। তো আমরা কালো করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার ফাইলে চলে যাব। আমরা আমাদের ছবিটা আবার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন একটা কিন্তু সুন্দর একটা রূপ আসছে। আপনারা চাইলে এখানে আরো সুন্দর পরিবর্তন করতে পারবেন, এখানে আরো কালার
কালার কমিউনিকেশন আছে, আপনারা চাইলে সেগুলো পরিবর্তন করতে পারবেন। তো সরাসরি আমরা এখন ডাউনলোড অপশন চলে যাবো, ডাউনলোড করে দিব। ডাউনলোড করে দিলেই বা জাস্ট 2 সেকেন্ডের ভিতরে আমাদের ছবিটা কিন্তু গ্যালারিতে চলে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো সরাসরি দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো আমরা সরাসরি গ্যালারিতে চলে আসলাম, দেখি আমাদের ছবিটা গ্যালারিতে কিন্তু অলরেডি এসে গেছে। এটা কিন্তু এখন ফাইলে আছে, আমরা এখন এটাতে গ্যালারিতে নিব। গ্যালারিতে নেওয়ার পর আমরা যদি শেয়ারের নামে অপশন আছে, শেয়ারটাকে অপশনটাকে আমরা শেয়ারে যাই, আমাদের যে গ্যালারি আছে গ্যালারি সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে আপলোড করে দিলে আমাদের এটা কিন্তু গ্যালারিতে চলে আসবে। এই দেখেন আমাদের দেখুন গ্যালারিতে অলরেডি চলে আসলো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।